গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 9th জুলাই 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, আইসিসির নতুন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন জুলাই 2025 অনুযায়ী? সংযোগ গুপ্ত হয়েছেন আইসিসির নতুন সিইও, জিওফ অ্যালাডাইসের জায়গায়। ইনি আইসিসির 7th সিইও, এর আগে জিও স্টারের সিইও ছিলেন। আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সবার প্রথম পরিচিত ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামে, তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামে। এটার গঠন 1909 হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। 108টা মেম্বার কান্ট্রি রয়েছে। ইংরেজি হচ্ছে সরকারি ভাষা। চেয়ারম্যান জয় শাহ এবং উপচেয়ারম্যান ইমরান খাজা। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, এসএসসি এমটিএস এর প্র্যাকটিস ব্যাচ, যেখানে তোমরা সপ্তাহে 2বার ফুল লেন্থ মক টেস্টের সুবিধা পাবে, অতিরিক্ত সুবিধা, এটা তোমাদের 1 জুলাই থেকে স্টার্ট হয়েছে। এছাড়াও অন্যান্য ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি বা এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, ডাব্লিউবিপি, কেপি বা যে কোনো পরীক্ষার জন্য জিকের ফাউন্ডেশন ব্যাচ, বিভিন্ন টেস্ট সিরিজ, ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি ব্যাচ, এগুলো রয়েছে আমাদের অ্যাপের কোর্স সেকশনে। তোমরা ওখান থেকে গিয়ে সরাসরি এগুলো এনরোল হতে পারো এগুলোতে। আর প্রতিদিন যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয় সকাল 6টায়, তার একটা কম্পাইলেশন A4 সাইজ পিডিএফ, মান্থলি পিডিএফ, ইয়ারলি পিডিএফ বা অন্যান্য জিকের ইম্পর্টেন্ট পিডিএফ, এগুলো আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, এটাতে তোমরা যুক্ত হও অন্যান্য ক্লাসের নোটস এবং ঠিকঠাক করে নোটিফিকেশন পাওয়ার জন্য। পরের প্রশ্ন চলে আসবো, ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট ইন্টারনেট কে চালু করবে? প্রথম বেসরকারি স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে অনন্ত টেক। অনন্ত টেকনোলজিস হচ্ছে প্রথম ভারতীয় বেসরকারি সংস্থা যারা স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে। এই পরিষেবা প্রদানের জন্য তারা আইএন স্পেস মানে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার থেকে অনুমোদন পেয়েছে। এই সংস্থাটা দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট ব্যবহার করবে। লক্ষ্য শহর আর প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করা। এই উদ্যোগ ভারতের মহাকাশ ও টেলিকম খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত। কে সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন? জেনিফার সাইমন্স। এই জেনিফার সাইমন্স সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাইমন্স একজন ডাক্তার এবং প্রাক্তন সংসদীয় স্পিকার। জেনিফার সাইমন্স পার্টি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির 18টা আসন জিতেছে, আর চাঁদ সন্তোষীর পার্টি প্রোগ্রেসিভ রিফর্ম পার্টি 17টা আসন জিতেছে। এই দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র হচ্ছে সুরিনাম। রাজধানী প্যারামারিবো আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডাচ। নেক্সট, সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিচ 2025 দাবা টুর্নামেন্ট কে জিতেছে? ম্যাগনাস কার্লসেন জিতেছেন এটা। ইনি একজন নরওয়েজিয়ান দাবা গ্র্যান্ড মাস্টার। রাজস্থানে দারিদ্র দূরীকরণের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গরিব মুক্ত গাঁও যোজনা। দেখো, এটা রাজস্থানে 2025 হলো 4th জুলাই চালু করা হয়েছে। 5000 গ্রামে বিপিএল পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য, গরিবী যাতে দূর হয়, পরিবারগুলোকে ক্ষুদ্র ব্যবসা, চাকরির মাধ্যমে আয় বৃদ্ধিতে যাতে সহায়তা করা যায় তার জন্য। প্রতি বিপিএল পরিবারকে 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। এসএইচজি সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলাদের 15,000 টাকা অতিরিক্ত সহায়তা করা হবে। আর পরিবারগুলোকে আত্মনির্ভর করে তোলা আর অন্যের উপর নির্ভরতা কমানো হচ্ছে এটার একটা পার্ট। আর যারা গরিবী থেকে বেরিয়ে এসেছে তাদের 21,000 টাকা পুরস্কার ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। আত্মনির্ভর পরিবারগুলোকে আত্মনির্ভর পরিবার কার্ড প্রদান করা হবে। রাজস্থান গঠিত হয় 1956 1 নভেম্বর। রাজস্থান দিবস 30 মার্চ পালন করে রাজস্থান। আর সরকারি ভাষা রাজস্থানের হিন্দি। রাজধানী জয়পুর। আন্তর্জাতিক সীমানা পাকিস্তান। রাজ্যের সীমানা 5টা রাজ্যের সাথে রয়েছে: পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট। উত্তরে পাঞ্জাব, উত্তর পূর্বে হরিয়ানা আর উত্তরপ্রদেশ, পূর্বে মধ্যপ্রদেশ, দক্ষিণ পশ্চিমে গুজরাট। পশ্চিম আর উত্তর পশ্চিমে পাকিস্তানের সিন্ধু আর পাঞ্জাব প্রদেশ। বিধানসভার 200টা আসন, রাজ্যসভার 10টা, লোকসভার 25টা আসন। হাইকোর্ট রাজস্থান হাইকোর্ট যোধপুর। মহকুমা জয়পুর। প্রথম রাজ্যপাল গুরুমুখ নিহাল সিং, বর্তমান রাজ্যপাল হরিবাউ কিষান রাও বাগড়ে।
প্রথম মুখ্যমন্ত্রী হীরালাল শাস্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। আর টোটাল 33টা জেলা রয়েছে। স্টেট অ্যানিমাল চিংকারা অ্যান্ড ক্যামেল, স্টেট বার্ড গডওয়ান, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, স্টেট ট্রি খেজুরি। আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, যার আয়তন তোমার হচ্ছে 342, অ্যাকচুয়ালি এটা তোমার 3,42,239 কিলোমিটার স্কোয়ার। 2022-23 সালের তথ্য অনুযায়ী রাজস্থান হচ্ছে দেশের বৃহত্তম দুধ উৎপাদনকারী রাজ্য। কে 2025 সালের কনকাকাফ গোল্ড কাপ ফাইনাল জিতেছে? তা জিতেছে হচ্ছে তোমার মেক্সিকো। মেক্সিকো হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে পরাজিত করে গোল্ড কাপ জিতেছে। এটা মেক্সিকোর 10ম গোল্ড কাপ শিরোপা। মেক্সিকো পূর্বে কনকাকাফ নেশনস চ্যাম্পিয়ন্স 3 বার জিতেছিল। কনকাকাফ মানে হচ্ছে দ্য কনফেডারেশন অফ নর্থ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন অফ ফুটবল। প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগ্লিয়ানি। প্যারেন্ট অর্গানাইজেশন ফিফা। ফরমেশন সেপ্টেম্বর 18, 1961। আর এটা মানে মেক্সিকো সিটি, মেক্সিকোতে এটা প্রতিষ্ঠিত। ওয়ার্ল্ড বক্সিং কাপ কাজাখস্তান 2025-এ ভারত মোট কতগুলো পদক জিতেছে? 11টা পদক জিতেছে। স্থান আর সময় যদি দেখি, 30 জুন 7 জুলাই 2025 আস্তানা কাজাখস্তান। ভারতীয় দলের পদক সংখ্যা মোট 11টা, 3টে সোনা সমস্তই মহিলা বক্সারদের, 5টা রূপো, 3টে ব্রোঞ্জ। স্বর্ণপদক জয়ী মহিলা বক্সাররা হচ্ছেন সাক্ষী, জেসমিন ল্যাম্বারিয়া আর নূপুর। গ্রামগুলোকে স্বনির্ভর করার জন্য মধ্যপ্রদেশে কোন প্রকল্প চালু করা হয়েছে? মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা। প্রতিটা জেলায় একটি গ্রামকে স্বনির্ভর আর উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা। গ্রামে কমপক্ষে 2000 জন জনসংখ্যা, সর্বনিম্ন 500টা গবাদি পশু থাকা আবশ্যক। এখানে গ্রামগুলোকে মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম হিসেবে ঘোষণা করা হবে যদি এইগুলো থাকে। উন্নয়নের মূল দিকগুলো কোনগুলো, কোন কোন জায়গাগুলোতে করা হবে? গরু পালন আর দুগ্ধ উৎপাদনে উন্নয়ন করা হবে, জৈব চাষ আর পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, জল সংরক্ষণ আর সৌরশক্তির ব্যবহারের ক্ষেত্রে, চারণভূমি আর অবকাঠামো উন্নয়ন, স্বকর্মস্থান উদ্যোগ। আর এই প্রকল্পের উদ্দেশ্য গ্রামগুলোকে সম্পূর্ণভাবে স্বনির্ভর করে রাজ্যের অন্য গ্রামের জন্য আদর্শ হিসেবে গড়ে তোলা। মধ্যপ্রদেশ গঠিত হয় 1956 পয়লা নভেম্বরে। রাজধানী ভোপাল। কোনো আন্তর্জাতিক সীমানা নেই। 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট এবং রাজস্থান। জেলার সংখ্যা 53টা, সরকারি ভাষা হিন্দি। 53তম জেলা মহুগঞ্জ। বিধানসভার 230টা আসন, রাজ্যসভার 11টা আসন, লোকসভার 29টা আসন। হাইকোর্ট হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট, জবলপুর। প্রথম রাজ্যপাল বি পট্টবী সীতারামাইয়া, বর্তমান রাজ্যপাল মঙ্গুভাই চাগানভাই প্যাটেল। প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। স্টেট অ্যানিম্যাল বড়া সিংহ, স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার, স্টেট ট্রি ব্যানিয়ান। চম্বল বিভাগ মধ্যপ্রদেশের চম্বল উপত্যকার একটা অংশ, আর মধ্যপ্রদেশের 3টে জেলা শিওপুর, ভিন্দ আর মোরেনা চম্বল বিভাগের অধীনে রয়েছে। মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য। মল্লখাম্ব হলো মধ্যপ্রদেশের রাজ্য খেলা, এটা এক ধরনের জিমন্যাস্টিক অ্যাথলেট গেম। মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক কি কি রয়েছে? বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা, মাধব, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস। লোকনৃত্য রয়েছে এখানে জাওয়ারা, মটকি, আদা, খাড়া নাচ, কুলপাতি, গ্রিদা ডান্স, সেলালার্কি, সেলাবাদনী। উৎসব রয়েছে লোকরং, তেজাজি, খাজুরাহ। উপজাতি রয়েছে বৈগা, ভিল, ভাড়িয়া, বীরহোর, গণ, কাতকারি, খাড়িয়া, কুন্ড, কোল, মুড়িয়া, কোরকু, মাওয়াসি, প্রধান, সাহারিয়া। নেক্সট, এএফসি মহিলা এশিয়ান কাপ 2026 এর জন্য যোগ্যতা অর্জনের জন্য ভারত কোন দলকে পরাজিত করেছে? থাইল্যান্ডকে করেছে পরাজিত। ভারতীয় মহিলা ফুটবল দল প্রাক্তন চ্যাম্পিয়ন থাইল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে 2026 সালের এফসি মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে। এই প্রথমবার ভারতীয় মহিলা দল যোগ্যতার ভিত্তিতে এশিয়ান কাপে অংশগ্রহণ করবে। এর আগে ভারত 2003 সালে সরাসরি যোগ্যতা অর্জন করেছিল, 2022 সালে আয়োজক হিসেবে যোগ্য হয়েছিল, কিন্তু কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়। আর 2026 টুর্নামেন্টের আয়োজক অস্ট্রেলিয়া। মোট 12টা দেশ অংশ নেবে। স্বয়ংক্রিয়ভাবে যোগ্য দল হচ্ছে অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান। তারপরে ভারত অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর জন্য ত্রিনিদাদ আর টোবাগোর সাথে কতগুলো চুক্তি স্বাক্ষর করেছে? জুলাই 2025 অনুযায়ী মোট 6টা চুক্তি স্বাক্ষর করেছে।
এটা 1999 সালের পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফর ছিল ত্রিনিদাদ এবং টোবাগোতে। আর এই সফর দুটো দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব আর সহযোগিতা আরো মজবুত করেছে। মূল আলোচনার বিষয় আর চুক্তি তোমার যদি দেখা যায়, প্রধানমন্ত্রী আর তার সমকক্ষ কমলা প্রসাদ বিশেষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় 6টা চুক্তি নিয়ে। ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং কৃষি গবেষণা নিয়ে। এরপর আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি, আর সার্বজনীন দাতা বলা হয় ও রক্তের গ্রুপকে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? গঙ্গোত্রী মন্দির কোথায় অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 জুলাই 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? প্রথম দেশ হিসাবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ? রাশিয়া। আবুধাবিতে ইন্ডিয়ান ম্যাঙ্গো মানিয়া 2025 এর উদ্দেশ্য কি ছিল? আম রপ্তানি প্রচারের জন্য। সেবির নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুনীল জয়বন্ত কদম। জনসুরক্ষা সন্তোষী অভিযান কোন রাজ্যে চালু করা হয়েছিল? গুজরাট। পারিবারিক দত্তক কর্মসূচিতে যক্ষ্মা স্ক্রিনিং যুক্ত করার ক্ষেত্রে প্রথম কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? পুদুচেরি। খো খো ফেডারেশনের নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুধাংশু মিত্তাল। সম্প্রতি কমনওয়েলথ শান্তি দূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুকন্যা সোনোয়াল। ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক কোন শহরে চালু হয়েছিল? হায়দ্রাবাদ। ভারতের প্রথম ব্যাকলেস চায়ের পেটেন্ট কোন রাজ্যের উলাচা পেয়েছে? আসাম। 2025 এ ডুরান্ড কাপের কোন সংস্করণ অনুষ্ঠিত হবে? 134তম। ভারতীয় রেল কোন বছরের মধ্যে সমস্ত স্টেশনকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত করে তোলার পরিকল্পনা করেছে? 2025-এ। বিমান সদর দপ্তরে বা বিমান বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? এস শিবকুমার। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।